বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আলোচনায় শ্রী ঠাকুরের ভাবাদর্শ জ্ঞানী গুণী ভক্তগণ যে আলোকপাত করেছেন সেই উত্থাপনা করছি। যদি কেউ অনুপ্রাণিত, উদ্দীপ্ত, উদ্দীপ্ত হতে পারেন তবে আমার প্রচেষ্টা সার্থক হবে। অডিওর মাধ্যমে আমার বলা সার্থক হবে। ভুল হলে নতমস্তকে আমি স্বীকার করে নিচ্ছি। তো 1950 সালে শ্রী ঠাকুর বলেছিলেন, দেশের কোনায় কোনায় একটি মানুষও যেন অদীক্ষিত না থাকে, এবং দীক্ষার সংখ্যা যতই বাড়বে ততই মানুষের মধ্যে ঐক্য এবং সামর্থ্য, শক্তি, সহানুভূতি, ভালোবাসা, পারস্পরিকতা বাড়বে। এইগুলো বাড়লে মানুষের যে কতদূর এগিয়ে যেতে পারে তার সীমা পরিসীমা নেই। আচার্যদেব, শ্রী দাদা সেই জন্য ঠাকুরের ইচ্ছা পরিপূরণের লোকসংঘের উপরই এত জোর দিয়েছেন। নিজে যেমন সমুদ্র হিমাচল পরিক্রমা করলেন, পরিবারের সবাইকেও সেই দীক্ষা কাজে প্রতিটি দেশে কোনায় কোনায় পাঠাচ্ছেন। আমরা তাই দেখি ঠাকুর বললেন, দীক্ষা হলো দক্ষতা লাভের উপায়। দীক্ষার মাধ্যমে আমরা দক্ষ হতেই শিখি। প্রচলিত অর্থে আমরা দীক্ষা অর্থ এভাবে বুঝি যে দীক্ষা হলো আধ্যাত্মিকতার পথে যাওয়া, নানা রকম সংস্কারে জড়িয়ে যাওয়া। ঠাকুর সেই দিক থেকে আমাদের মুক্তি দিলেন। প্রথম মুক্তিদাতাই তিনি। দীক্ষা হলো দক্ষতা লাভ। কি বিষয়ে দক্ষ লাভ হবে? একটা জীবনকে চালাতে গেলে যে জীবন ব্যবস্থা লাগে, সুস্থ ও সুস্থিত একটা জীবন গঠন করতে গেলে নিজের যে মানসিক যোগ্যতা তৈরি হতে লাগে, সেই ব্যবস্থাই ঠাকুর দিয়েছেন দীক্ষার মাধ্যমে। তিনি বলেছেন, বাবা মা আমাদেরকে যাই কিছুই শিক্ষা দেয়, কিন্তু সুগঠিত চেতনা আমাদের নিজেদেরই অর্জন করতে হবে। দীক্ষা কি দিবে? দীক্ষা দিবে সুগঠিত চৈতন্য। এই জন্য আমাদের প্রার্থনা আচার্যদেব বারে বারে দীক্ষার কথাই বলেছেন, মানুষকে সুগঠিত চেতনা দেওয়ার জন্য, মানুষকে সৎসঙ্গে, সৎচেতনায় একটা সৎ স্রোতের সঙ্গে একাত্ম হয়ে যোগদান করা। তাই দীক্ষা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। দীক্ষা কোনো নতুন কথা নয়। ভারতীয় সংস্কারে এই দীক্ষা হচ্ছে শিক্ষা লাভের প্রথম সোপান। দীক্ষা নিয়ে শিক্ষাধরী আচার্যকে করে সার। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, আমাদের নৈতিক ও আধ্যাত্মিক জীবনে মূল পরিবর্তন হয়। এবং সেই জন্যই আজকে সারা পৃথিবীতে যে পরিস্থিতি, জীবন হানিকর শক্তি মাথায় চাড়া দিচ্ছে, তার থেকে মানুষকে রক্ষা করতে হবে। কতগুলো জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। প্রেম, প্রীতি, ভালোবাসা, বিশ্বস্ত। প্রথম শিক্ষাই পরিবার জীবন থেকে, পিতার শ্রদ্ধা, মায়ের টান, এই বিষয়টি আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। পাশ্চাত্যতে আরও জীবন থেকে অনেক আগেই হারিয়ে গেছে। ঠাকুরের দিকিতে ধর্ম বদল হয় না। তাই আমি মুসলিম, দীক্ষা নিয়ে আমি মুসলিমই থাকতে পেরেছি। তাই ঠাকুর বলেছেন, পূর্বপুরুষ চেতনা ধারা। ধর্ম যদি ছাড়তে হয় জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। সৎ দীক্ষা তুই এখনই নেই, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এনাম জপে কাটেই অকাল মহাভীতি। তাই ঠাকুর বলেছেন, সদ্দীক্ষা প্রতিটি মানুষের এখনই নেওয়া দরকার। কারণ সদ্দীক্ষা না নিলে ইষ্টের সঙ্গে প্রীতি সম্পর্ক হয় না। সম্প্রীতি মানে সম্যক প্রচারের প্রীতি। ঈশ্বরকে ভালোবাসতে হবে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। সেই সম্পর্ক স্থাপনের প্রথম ধাপই হলো সদ্দীক্ষা নেওয়া। সদ্দীক্ষার সময় যে নাম পাওয়া যায় তা অবিরত জপ করলে মরণ থেকেও ত্রাণ পাওয়া যায়। শুধু তার নয়, দীক্ষিত মানুষ অন্য কোনো মানুষকেও দাতা হতে পারে। তাছাড়া জীবন থেকে মৃত্যু ভয় চলে যায়। সদ্দীক্ষা দীক্ষিত হয়ে সৎনাম মনন করলে প্রতিটি সৎসঙ্গী যারা নিয়মিত নামধ্যান, ইষ্টভীতি, সংস্কৃতি পালন করে চলেন, তারা ভয়ঙ্কর বিপদ আসলেও আগেই টের পান। তার ফলে তার ব্যবস্থা নিয়ে নেন আর আগে বেঁচে যান। এরকম প্রচুর ঘটনা প্রতিটি সৎসঙ্গের জীবনে অবিরহই হয়ে থাকে। দীক্ষা কথাটি হচ্ছে দীক্ষা দিক ধাতু থেকে। তার মানে হচ্ছে দীক্ষার মাধ্যমে জীবন দক্ষতা লাভের উপায় জানা। এইটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ব্যাপার। দেহ, মন, আত্মা নিয়ে মানুষ দীক্ষার মাধ্যমে সৎনাম পেয়ে তা যখন মনন করছে, তখন সে সদ্গুরু শরণাপন্ন হচ্ছে। তারই নির্দেশ পালন করছে। তখন তার দেহ, মন, আত্মা বিকাশ ঘটছে। ঠাকুর যেটাকে বলছেন কারোর মাধ্যমে হয়ে ওঠা। তাই বিপদ আপদ থেকে মানুষকে সতর্ক করে দেয় নাম ধ্যান নিষ্ঠা সহ
করলে এখন তাই দীক্ষান্তে যখন ভালো মন্দের ন্যায় অন্যায় বেঠিক ঠিক সব এই বোধের মাধ্যমে যখন দেহ আত্মা মন বিকশিত হচ্ছে, তখনই এই বোধে উপনীত হয়ে যায় প্রভুর আতুল চলন বিনা এই দুনিয়ায় সব ফাঁকি। সমগ্র মানব সমাজ ইষ্টমুখী করার চেষ্টাই করে চলেছেন আচার্যদা, তাই বাঁচার পথে এগিয়ে নিতে চাইছেন। সেই পথে আমরাও এগিয়ে যেতে হবে এবং শ্রী ঠাকুরের ব্রত পালনই বা আমাদের জীবনের চরম সার্থকতা। এখানে আমি আলোচনায় পড়েছিলাম, এক মা বিবাহ হয়েছে, কয়েক বছর পার হয়ে গেছে, ওনার কোনো সন্তানের মুখ দেখছেন না। তিনি ঠাকুরের নাম ধ্যান ইষ্টবিধি সবই করতে থাকেন, কিন্তু ওনার সন্তানের মুখ তিনি দেখছেন না। তিনি অনেক ডক্টরও দেখিয়েছেন। তো একদিন উনি শ্রী দাদার সাথে দেওঘরে গিয়ে দেখা করলেন। তিনি এক ডক্টরের কথা বললেন, তো উনি ওই ডক্টরের সাথে দেখা করে নিয়মিত ওষুধ খেয়ে দীপালি খেয়ে সন্তানের মুখ দেখলেন। তো তিনি মা বলছিলেন যে এই ডক্টরকে তিনি আগেও দেখিয়েছিলেন, কিন্তু তার হয়নি। কিন্তু যেহেতু দাদার থ্রুতে উনি গিয়েছেন, দাদাই বলেছেন, তখনই সেই ওনার সন্তান হলো পরে। তো ইয়াতে এই যে আমরা দেখি ঠাকুর আজও আছে দাদাদের মাধ্যমে। আমরা যদি ওনাদের ধরে থাকি, আমাদের সব চারিদিকে আমরা সফল হয়ে উঠবো। জয় গুরু। আমি এইসব আলোচনাতেই পড়েছিলাম সব দামি নামি জ্ঞানী গুণীদের আলাপচারিতা বক্তব্যের মাধ্যমে। আমার ভালো লেগেছে বলে আপনাদের শেয়ার করছি। জয় গুরু।